নমস্কার, গুড ইভিনিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে সানডে না, সারাদিন বৃষ্টিপাত ছিল না, প্রচণ্ড গরম ছিল। আজকে পেশেন্টের চাপও প্রচুর ছিল, তাই আসতে আমি 7টায় পৌঁছাতে পারিনি, তার জন্য ভীষণ ভীষণ দুঃখিত। তাই 8টার একটু পরে এসে পৌঁছলাম। রাস্তায় জ্যামজট বুঝতেই পাচ্ছেন। রবিবারের বিকেল সবারই একটু ইচ্ছে হয় যে উড়ু উড়ুভাবে বেরিয়ে পড়ি, কিন্তু আজকে যারা ফেসবুক লাইভে থাকবেন সবই মায়া, কারণ রবিবারটা ঠিক করেছি আপনাদের সঙ্গে ডাইরেক্টলি সরাসরি আমি ফেসবুক লাইভে থাকবো। তাই ফেসবুকে যদি আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকে, যারা যারা আমার সঙ্গে আছেন তারা ফেসবুক লাইভে চলে আসুন, একদম সরাসরি দেখতে পাচ্ছেন আমাকে। আর হ্যাঁ, ফেসবুক লাইভে যাদের মোবাইল আছে হাতে আর কি, অ্যান্ড্রয়েড ফোন, ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে সব ই মায়া, সব ই মায়া, SOB স্পেস ই স্পেস মায়া, সবই মায়া পেজে গিয়ে ওখানে দেখুন আমাদের অনুষ্ঠানটা চলছে, যেটা টিভিতে দেখতে পাচ্ছেন ওটাই। এবং আপনাদের যদি সরাসরি কারা এসে জয়েন করছেন তাদেরকেও আমি রিপ্লাই করতে পারবো, যারা ফেসবুক লাইভ খুলছেন অলরেডি। তো সেই জন্য জানিয়ে রাখলাম যে শুধুই টিভিতে দেখতে হবে তা নয়, আজকে সরাসরি একদম সরাসরি লাইভে আছি আমি ফেসবুক পেজে। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এখনই জিজ্ঞাসা করতে পারেন, এখনই রিপ্লাই পাবেন। কেমন? তো চলুন আজকে অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাক। সামনে পুজো এসে গেল, ছোট্ট ছোট্ট করে কেনাকাটা সবারই শুরু হয়ে গেছে, কিন্তু মন খারাপ লাগছে, সোমবার থেকে আমার স্কুল ছুটি পড়ে যাচ্ছে। আর সোমবার থেকে স্কুল ছুটি পড়ে যাওয়ার পর আমি মানে কি করে চালাবো স্কুল, সেটাই এখন ভাবছি। যে মুশকিল হয়ে যাবে, একটা যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে, অনেক কিছু বিঘ্ন ঘটায়, দুঃখিত হতে পারে। কিন্তু সোমবার থেকে কেমন করে চলবে সেইটা নিয়ে চিন্তার বিষয় সবারই। ওয়েদার ভালো আছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও একটা নেই নেই ব্যাপার থেকে যাবে। কেমন? তাহলে আজকে যারা লাইভে আছেন রবিবারের সন্ধ্যাবেলাটা অন্য কোথাও না গিয়ে, যারা ইচ্ছে করছে যে না অন্যদিন কথা বলা যায় না, কারণ আপনাদের আগে জানিয়েছি, যারা সারা সপ্তাহে একদম সোম থেকে শনি ফোনে পান না, একমাত্র রবিবারটাতেই ফোনে পেতে পারেন, কারণ এই দিনটায় সব ফোন অ্যাটেন্ড করেন এবং চাপ কম থাকে অনেক ফোনের। হ্যাঁ, চলছে এখন তো। আপনাদের জানানো হয়নি সবাইকে, নিউজ টাইম বিকেল 4টে থেকে নিউজ টাইমে কিন্তু আপনি আমাকে পাবেন। এখন বলা যেতে পারে নিউজ চ্যানেলের মধ্যে বেশ পপুলার চ্যানেল নিউজ টাইম, খুব গরম তাজা খবর আপনাদের সামনে দেয়। তো সেই জন্য নিউজ টাইম চ্যানেলে আপনারা আমাকে প্রতিদিন পাচ্ছেন, কিন্তু জানানো হয়নি আপনাদের। বিকেল 4টে খুলে বসে পড়বেন, নিউজ টাইম স্যাটেলাইট চ্যানেল সারা ভারতবর্ষব্যাপী দেখতে পাচ্ছে। তো সেই জন্য জানিয়ে রাখলাম, এবং সারা ভারতবর্ষব্যাপী আমাদের জিও টিভিতেও দেখতে পাচ্ছেন, যারা জিও টিভিতে আছেন অলরেডি। কেমন? আর যারা ফেসবুক পেজ খুলে বসেছেন, তারা কোনো কমেন্টস করা থাকলে, কিছু জানা থাকলে অবশ্যই চলে আসতে পারেন, খুলে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন? তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো। আচ্ছা, পুজোর কেনাকাটায় ছিলাম আমরা। পুজোর কেনাকাটা তারাই করতে পারবে না, শুধু যাদের পয়সা আছে, এটা ভুল। পয়সা থাকলেই পুজোর কেনাকাটা করে এসে আর এদিকে আপনার শরীর খারাপ, শরীরটা অসুস্থ, কেনাকাটা করে লাভ নেই। তারাই কেনাকাটা করতে পারবে যারা সুস্থ, এটা হচ্ছে আসল কথা। শরীর আপনার পারমিট দিচ্ছে না, আপনি এদিকে প্রচুর কেনাকাটা করে এনে আর ওই বিছানার উপর জামা কাপড়ের স্তূপ বানিয়ে চুপ করে বসে টিভিতে ঠাকুর দেখা, এরকম পাবলিক অনেক আছে, কিন্তু আমি সেই পাবলিকগুলোকে পছন্দ করি না। বাঙালির উৎসব বড় উৎসব, আর এই বড় উৎসবে যদি আপনি না বেরোতে পারেন, অন্তত একটা বাড়ির সামনের পুজোর প্যান্ডেলটা তো ওই সন্ধ্যাবেলাটা গিয়ে বসা, মায়ের আরতি হওয়া, এটা একটা মন ভরে যাওয়ার ব্যাপার, তাই না? তো সেই জন্যই আপনাদের বলছি যে সুস্থ শরীর রাখুন। এখন অনেক টাইম আছে অলরেডি। চেম্বারে চাপ একটা কারণেই হচ্ছে যে না, আবার সেই চাপটা হচ্ছে সকাল 11টা থেকে 11টার মধ্যে আপনারা পৌঁছান। এবং এটাও আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি, যারা একদম নড়াচড়া করতে পারছেন না, মানে ভীষণভাবে অসুস্থ যে কোনো ব্যাপারেই, তাদেরকে বলবো আমাদের ডে কেয়ার সিস্টেম একদিনের জন্য যে অ্যাডমিশনের ব্যবস্থা করেছে, একদিন সকাল 11টা থেকে ভর্তি হবেন, বিকেল 5টা থেকে 6টার মধ্যে ছুটি। আমাদেরও ছুটি হবে, আপনাদেরও ছুটি হবে। কিন্তু যে কন্ডিশনে পেশেন্টকে নিয়ে এসেছিলেন, আপনি দেখবেন পেশেন্ট সেই কন্ডিশন থেকে অনেক বেশি ভালো অবস্থায় যেতে পারছে। ঠিক তো এইটা জানিয়ে রাখা থাকলো। আর এটা তৈরি করেছি কোথায়? দমদমে, দমদম হনুমান মন্দির চেম্বারে। চেম্বারটা আপনারা যারা আগে গিয়েছিলেন এখন গেলে চিনতে পারবেন না, এখন ওয়ার্ডটা পুরো সাজিয়ে দেওয়া হয়েছে, ওখানে একটা ওয়ার্ড করে দেওয়া হয়েছে, ওখানে বেড করে দেওয়া হয়েছে অ্যাডমিশন থাকার জন্য, ওখানে আলাদা ডক্টর, নার্স, আয়া,
ম্যানেজমেন্ট, ফ্লোর ম্যানেজার, সমস্ত কিছু ওখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই জন্যই আপনাদের বলা যে যদি মনে হয় যে আপনাদের এইরকম কোনো কন্ডিশনে, খুব খারাপ কন্ডিশনে বাড়িতে পেশেন্ট আছে, তাহলে বিনা দ্বিধায় নির্দ্বিধায় অবশ্যই চলে আসুন দমদম হনুমান মন্দির চেম্বারে। আমি জানি এই পেশেন্টটাকেই একটা নার্সিংহোমে নিয়ে গেলে একদম পুরো বেশ সুন্দর করে রান্না টান্না করে ওরা 7 দিন টানবে। 7 দিনে মোটামুটি 50 থেকে 1 লাখের মতো বিল হবে। এটা আপনারা জানেন কি হবে কেসটা, তাই না? কারণ আমি একটা সরকারি হসপিটালের এখনো অব্দি ইনচার্জ, এখনো অব্দি ইনচার্জ, কিন্তু যেহেতু আমার আইস ডিপার্টমেন্ট তাই ওটাকে একটু সেপারেট করে নিয়েছি। কারণ আইসির সঙ্গে তো অ্যালোপ্যাথি একসঙ্গে হতে পারে না, ওই ডিপার্টমেন্টটা আলাদা। তো সেই জন্যই আলাদা, মানে একদম যে ডিফারেন্ট হয়ে গেছে তা না, একটু আলাদা জায়গায় রাখতে হয়েছে। ওই জন্য দমদম হনুমান মন্দির চেম্বার এখনও দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালের এখনও অব্দি ইনচার্জ আমি। তো সুতরাং সেখানে দেখেছি পেশেন্টদের ভেতরে নিয়ে যাওয়ার পর একদিন দুদিনে যে পেশেন্টের কাজ হয়ে যায়, সেখানে টানা 7 দিন অবধি রেখে দেওয়া, জোর করে 5 দিন অবধি রেখে দেওয়া, এটা সেটা বলে বাড়ির লোককে বুঝিয়ে। হসপিটালেও এগুলো হচ্ছে, আমার তো ওটা হসপিটাল, এবং নার্সিংহোম সেটাতেও একই অবস্থা। তো সেই জন্যই ঠিক করলাম যে না, এই নার্সিংহোম হসপিটাল অ্যাকচুয়ালি গরিব মানুষদের জন্য নয়, সেটা আপনারাও বোঝেন, কিন্তু উপায় না থেকে যেতে হয়। এবার সরকারি হাসপাতাল, সেখানে গেলে তো শুধু রেফার লিখে দেওয়ার জন্য ডক্টররা বসে থাকে, ট্রিটমেন্ট করার জন্য তো নয়, খুবই কম। আমি ভেরি রেয়ার দেখেছি। তা বলে কি ভালো ডাক্তার নেই? অনেক ভালো ভালো ডক্টর আছে, তাদের যদি ভালো করে কাজ করতে না দেওয়া হয় তাহলেও কিছু করার নেই। তো সেই জন্য যার যার কপাল, এখানে কপালের ব্যাপার, যার যার কপালে আছে সরকারি হসপিটালে ভালো ডক্টরের পাল্লায় পড়ে গেছে, তাহলে সে সেখান থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসে। নাহলে ওই কোনো জুনিয়র ডাক্তারের পাল্লায় পড়ে গেল, সে রেফার লিখে ছেড়ে দিল, রেফার টু এনআরএস, রেফার টু পিজি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, রেফার টু, এই যে সমস্ত হসপিটাল থেকে রেফার এই কলকাতার হসপিটালগুলো করা হয়, সেখানে বেড কোথায় পাবেন বলুন তো? গেলে কি বেড পাওয়া যাবে? কারণ সারা পশ্চিমবাংলা থেকে ডক্টররা সেখানে রেফার করে, তাই না? তাই প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে যাওয়া মানেই আপনাকে বেশ দুমড়ে মুচড়ে নিংড়ে খাওয়া হবে, একদম মশলাপাতি দিয়ে কাবাব বানিয়ে। রুগী কতটা সুস্থ হলো তার ঠিক নেই, কিন্তু আপনাকে বিল একটা লম্বা চওড়া ধরিয়ে দেওয়া হবে হাতে। তো সেই জন্যই আপনাদের ওয়াকিবহাল করা যে যদি সেরকম কন্ডিশন দেখেন, একদিনের জন্য ডে কেয়ার সিস্টেম করেছে। পশ্চিমবাংলায় কটা আছে আমি জানি না, তবে আমি করেছি ডে কেয়ার। সকালবেলা এসে ভর্তি হবে, বিকেলবেলা ছুটি। যে কন্ডিশনে পেশেন্টকে এনেছিলেন আপনি যাওয়ার সময় নিজেই দেখে নেবেন, নিজেই জিজ্ঞাসা করে নেবেন যে এখন কেমন মনে হচ্ছে। এটা খুব দরকার কিন্তু। তাই আপনাদের বলা, আজকে সরাসরি লাইভে আছি 8348089090-তে আপনাদের কাছে সরাসরি। তো সুতরাং আপনারাও চলে আসতে পারেন, অলরেডি কোনো অসুবিধা নেই, বিনা দ্বিধায় আমি কিন্তু আপনাদের জন্য একদম রেডি আছি। যারা আজকে সরাসরি ফোনে আছেন লাইভে, তারা কমেন্টসে চলে আসতে পারেন, লাইভে তারাও আসতে পারেন। সেই জন্যই আপনাদের বলে দেওয়া যে শুধুমাত্র গল্প নয়, গল্পের সঙ্গে সঙ্গে আমরা ছোট্ট ছোট্ট ঘরোয়া টোটকাগুলো, যেগুলো যাদের টোটকা বলে দিই, একদম অভ্যর্থ লাগবেই না। অনেক জ্ঞানীগুণী মানুষ নয়, টোটকাগুলো বহু বছর ধরে ইউজ করিয়ে আসছি মানুষকে। তাদের রেজাল্ট পেয়ে পেয়ে এই বিভিন্ন কোম্পানির ওষুধের থেকে আমি ঘরোয়া টোটকার উপর অনেক বেশি কনফিডেন্ট। কেন? ও কাজ করবি, ওখানে তো ভেজাল নেই, 100% কাজ করবে। ধরুন যার কারোর পাইলস হয়েছে, প্রচুর রক্ত পড়ছে, একটু দুর্বা ঘাস, একটুখানি বিষহরি পাতা আর একটু গাঁদা ফুলের পাতা বেটে নিয়ে 1 চামচ করে সকালবেলা খান। আপনি দেখুন তো 3 দিন পর থেকে আর আপনার কোনো ব্লিডিং হচ্ছে কিনা, কোনোভাবেই চান্স পাবেন না। পাইলসে জ্বালা করছে, ব্যথা করছে, 1 চামচ পেঁয়াজ রসের সঙ্গে 1 চামচ টক দই খেয়ে দেখুন তো আপনার আর জ্বালা করছে কিনা। হ্যাঁ, নমস্কার। গুড ইভিনিং দাদা ভাই, বলুন। আমার মা বয়স হচ্ছে 76 প্লাস। আচ্ছা, মায়ের সমস্যা হচ্ছে ওই মানে শুধু ঠান্ডা লেগে যাচ্ছে, আর এই গরমেতেও বলছে হাত আঙুলগুলো জ্বালা করছে, আর হচ্ছে হাঁটুর সমস্যা রয়েছে, হাঁটুতে একটু ব্যথা আছে, আর ঘাড়ে ব্যথা, আর হচ্ছে হাতের মাসেল গুলো খুব ব্যথা, আর কাঁধের জয়েন্টটাও ব্যথা। তা অনেক রকমের সমস্যা রয়েছে। তা শুধু এই ঠান্ডা লেগে যাচ্ছে, আর এত গরমে বলছে পাখা চালানো ছাড়া, মানে পাখা বন্ধ করে দিতে বলছে। তা আমরা এখন কি করব, সেই কারণে আপনাকে মানে ফোন করলাম। মার বয়স কত বাবা? মায়ের 76 প্লাস। আরে সর্বনাশ। আচ্ছা, মাকে আনতে হবে না,
একটা কাজ করুন, মঙ্গলবার একটু আপনি আমার কাছে চলে আসুন। কবে যাবো বলুন? মঙ্গলবারে আসুন, সামনে পুজো আছে, দেরি করে লাভ নেই, মাও তো একটু ঠাকুর দেখতে বেরোবে। আচ্ছা, মা তো স্যার মাকে আনতে হবে না, মাকে আনতে হবে না, আপনি চলে আসুন। আচ্ছা আচ্ছা, কোথায় আপনার চেম্বারটা? কোন চেম্বারে যাবো? বারাসাতে। উলুবেড়িয়া কাছাকাছি। উলুবেড়িয়া থেকে আপনার বারাসাত সুবিধা হবে। কমলপুর টু বারাসাত। আপনার চেম্বারটা কোথায়? বারাসাত শিশিরকুঞ্জ। বারাসাত। ও হ্যাঁ। আচ্ছা। যদি দমদম সুবিধা হয় তাহলে বুধবার দমদমে সুবিধা হতে পারে। দমদমে ওই নাগের বাজারের কাছাকাছি? একদম নাগের বাজার থেকে 2 মিনিট, হনুমান মন্দির। আচ্ছা, ওই যে পচা খালটা আছে, পচা খালের পাশেই। আচ্ছা ঠিক আছে স্যার, বলছিলাম ওই নাম্বার দুটো যে আপনার নিচে যে হ্যাঁ নাম্বার ঠিক দুটো ওই নাম্বার, একটা নাম্বার নোট করে নিন, ওখানে একটু কল করে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবার হলে শিশির বারাসাত বললেন, আর বুধবার হলে দমদম, তাই তো? ইয়েস। আচ্ছা স্যার, কটা থেকে বসছেন ওখানে? 11টা থেকে বিকাল 5টা অবধি। আচ্ছা ঠিক আছে স্যার, আর কিছু রিপোর্ট কিছু যা আছে নিয়ে যাবো? ওগুলো হ্যাঁ, যেগুলো আছে ওগুলো নিয়ে চলে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। নেক্সট কলে এখানে আছেন, আর এদিকে ফেসবুকেও চলে এসেছে বাণী ব্যানার্জি। আমার সুতোর মতো ছোট্ট কৃমি হচ্ছে। আচ্ছা বাণী, আমি দিয়ে দিয়েছি যে টনিকটা খাবে সকালবেলা, ওয়ার্ম নীল টনিকটা। বাণী ব্যানার্জি যিনি দেখছেন আর কি, তো আপনাকে বলছি, বাণী ব্যানার্জি ফেসবুকে কমেন্টস করেছেন যে সুতোর মতো ছোট কৃমি হচ্ছে। কৃমি হলে সকালবেলা আমরা ছোটবেলায় খেয়েছি কালমেঘের পাতা। এখন কালমেঘের পাতা যদি না পাওয়া যায় তাহলে ওয়ার্ম নীল একটা সিরাপ লিখে দিয়েছি। ওয়ার্ম নীল সিরাপটা আমি লিখে দিয়েছি কমেন্টসে। ওয়ার্ম নীল সিরাপটাকে 2 চামচ করে সকালবেলা খালি পেটে, আর মিষ্টি একদম খাবে না এখন, এমনকি চায়ের মধ্যে চিনি বা দুধ দিয়ে নয়, র চা মশলা টি। ঠিক আছে বাণী ব্যানার্জি, অ্যান্সার দিয়ে দিয়েছি, পেয়ে যাবে। আপনারাও ফেসবুক লাইভ চলছে, ফেসবুক লাইভে আপনারাও কমেন্ট করতে পারেন আপনাদের কিছু জানা থাকলে, এতেও অনেক সুবিধা হবে। অথবা লাইভে চলে আসুন সরাসরি। কেউ আছেন লাইভে? হ্যালো। আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ দিদি ভাই বলুন। বলছি কি, আমার গলায় একটা টিউমার হয়েছে, সেটা কি করা যায় বলো? গলায় টিউমার হয়েছে, ওটার ইউএসজি করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আমার সঙ্গে দেখা করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে চেম্বারে দেখা করবেন, কারণ আল্ট্রাসোনোগ্রাফি এই জন্যই টিউমারটা কত বড় হয়েছে এবং কত ডেপথ অবধি, ভেতর অবধি গেছে সেইটা দেখার আছে। ঠিক, চলে এসেছে দিদি ভাই, নমস্কার। হ্যালো, গুড ইভিনিং দাদা ভাই। গুড ইভিনিং। আপনার শরীরটা খুব খারাপ দেখে মনে হচ্ছে। হ্যাঁ ঠান্ডা লেগেছে বোধহয়। হ্যাঁ ঠান্ডা লেগেছে, নাকটা একটু জাম আছে। কদিন আগে খুব বৃষ্টি হলো তো, ওই একদিন বৃষ্টিতে ভীষণ ভিজে গেছি, ওই ভেজার ফলে হয়েছে। আপনার শরীর ঠিক আছে তো দিদি? হ্যাঁ আমার এমনি ওই চলে যাচ্ছে আর কি, বয়স হচ্ছে তো নাকি, আর কি হবে। বয়স তো আমাদেরও হচ্ছে। তারা ভালো আছে, হ্যাঁ আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, ভালো আছে। একদিন আসুন আশ্রমে, একদিন আসুন, ভালো লাগবে। নমস্কার। হ্যাঁ বলুন। আমি থেকে বলছিলাম ডাক্তারবাবু। কেমন আছেন? ভালো? একদম দিদি ভাই। আচ্ছা আচ্ছা, আপনি এই কদিন আগে একটা দেখালেন, অনেকবারই দেখিয়েছেন, যে কি কি ক্যান্সারের সেই লক্ষণগুলো সব দেখাচ্ছিলেন, বলছিলেন কি কি হলে ক্যান্সার গুলো হয়। হ্যাঁ, কিন্তু লাস্টে একটা দেখালেন, একদম সেইটা দেখালেন না, বললেন পরে দেখাবো। ওই যে হাঁটু ফুলে গেলে এখান থেকেও অস্টিওসার্কোমা বলে, ওটাও এক ধরনের ক্যান্সার, ওটাকে বলা হয় অস্টিওসার্কোমা। নতুন, ওটা আপনারা জানেন না, খুব একটা দেখেননি, ওটা ভেরি রেয়ার হয়, মানে লাখে একজনে, কিন্তু হয়, আমার কাছে পেশেন্ট আছে। ওটা অস্টিওসার্কোমা। আমার কদিন ধরে হাঁটুটা খুব, না ওটা ক্যান্সার হয়নি, ওটা অস্টিওআর্থারাইটিস হয়েছে। না একদমই না, ভয় না। আপনার যেটা হয়েছে ওটাকে অস্টিওআর্থারাইটিস বলা হয়। আচ্ছা, এই কি লাগালে এগুলা কমবে? গ্রিন বাম, আমাদের যে টিভিতে গ্রিন বামটা দেখাই, ওই গ্রিন বামটা লাগাবেন, আর জয়েন্ট এক্স ট্যাবলেটটা খাবেন, জয়েন্ট এক্স ট্যাবলেট। আচ্ছা, আর এটা কি বললেন অয়েন্টমেন্টটা? গ্রিন বাম, সবুজ। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন আছে কি এগুলো? সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স বন্ধ থাকবে, ছোলা, ছাতু। আচ্ছা, ঢেঁড়স, পালং শাক আর পুঁই শাক, মুসুর ডাল, সয়াবিন, টমেটো। ও সয়াবিনও খাবো না? ব্যাস,
চিন্তা করে গেল, মাথায় হয়ে গেছে দিদির ভাই। বাঙালি খাবার কথা যেই বারণ করা হবে অমনি মাথা গরম হয়ে যায়। কিন্তু না খেয়ে ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ বলি, ভালো আছেন ডাক্তার? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। আমি সেই বুধবারে গিয়েছিলাম মনে আছে। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। বলছি যে ডাক্তার, এই যে শরীর খারাপটা যে প্রচুর ভাঙে, এই ওষুধটা যে দিয়েছিলেন, এই ওষুধটা কোনটা? আমি বানানটা বলছি আপনাকে। এই যে পি, এইটা পি পি আর চশমাটা পরি। হোল্ড আপ আছে, হোল্ড আপ আর এমএল স্টপ জি। এই যে বলছি ও বলতে বলতে সন্ধ্যা থেকে সকাল হয়ে যাবে মা। এই যে পি পি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে না। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, বলুন। আমি পূর্ব যাদবপুর থেকে বলছিলাম। আমার বড় মেয়ের ব্যাপারে একটু কথা বলতাম। কি নিয়ে? ওর পেটে আলসার ঘাও হয়েছে। সেটা আমি রিপোর্ট করেছি। এন্ডোস্কোপি করেছেন? হ্যাঁ, রিপোর্ট করেছি। এন্ডোস্কোপি রিপোর্ট আর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, দুটো রিপোর্ট নিয়ে চেম্বারে চলে আসবেন। আলসার সারাতে না পারলে, আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। এইটাকে সারাতে না পারলে এখান থেকেই ক্যান্সার হয়ে যাবে। ওই জন্য ছেলেখেলা ভাবে নেবেন না ব্যাপারটাকে, সিরিয়াস ভাবে ট্রিটমেন্ট করান একদম, যেন এটাকে সারিয়ে ফেলা হয়। ঠিক আছে? হ্যাঁ, ওই দমদমের ওই হনুমান মন্দির, হনুমান মন্দির। হ্যাঁ, ওখানে কবে বসেন? শুধু রবিবার? না, বুধবার, শুক্রবার, রবিবার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলছি, বানানটা বলছি। ময়না দাস। ময়না দাস। আর ও পি টি ও আর আর মাইনাস ডি ডি এস আর। এটা রক্ত বন্ধ হওয়ার জন্য? না না, রক্ত বন্ধ হওয়ার জন্য হোল্ড আপ আর এমএল স্টপ জি, ওটা অ্যান্টাসিড। রক্ত বন্ধ হওয়ার জন্য হোল্ড আপ এমএল স্টপ জি দেওয়া আছে। দেখো, প্রেসক্রিপশনটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। বলছি তো। আচ্ছা, হ্যাঁ ডাক্তারবাবু, আমার দিদির আর কি পায়ের হাঁটুটা না ফুলে গেছে আর খুব যন্ত্রণা। এবার ডাক্তার এখানে দেখিয়েছিলেন, দেখানোর পরে বলছি কি যে ওটা অপারেশন করতে হবে। ওই তো ঘরে, যদি বাড়িতে বেশি পয়সা থাকে অপারেশন করে ফেলো, আর যদি পয়সা কম থাকে তাহলে আমার কাছে চলে আসো। হ্যাঁ, আমি না আমরা ও ঠিক করেছে, আমি ঠিক করেছি। আমি বলছি না, তুই অপারেশন করিস না, তুই ডাক্তারবাবুকে দেখা, কারণ আপনার ওই অনুষ্ঠান দেখি তো, ওই জন্য আমি আপনাকে খুব, মানে আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি এই মঙ্গলবার দিন, আমার ছেলেকে নিয়ে যাবো আপনাকে দেখাতে। ওকে ওকে। ডাক্তারবাবু নমস্কার। 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 আরেকটা সমস্যা আছে, আমার মার না খুব বয়স হয়ে গেছে, 87 বছরের উপরে। এখন এই মাথার ব্রেনের শিরা নাকি শুকিয়ে যাচ্ছে। এমআরআই করে নিয়ে এসো, ব্রেনের এমআরআই। হ্যাঁ, আর একটু কন্টিনিউ হোক। করেছি, সিটি স্ক্যান করিয়েছি। আর একটু কন্টিনিউ হোক। ব্রেনের এমআরআই লাগবে। আর ডাক্তারবাবু, আমার মার পেসমেকারও বসানো, তারপরে একটু শ্বাসকষ্ট আছে, সর্দি কাশি আছে। নিয়ে এসো মাকে, নিয়ে এসো বুধবারে। মঙ্গলবার এখানে না এসে বুধবার দমদমে এসো। মাকে যদি নিয়ে আসো তাহলে দমদমে নিয়ে এসো, আমরা ওখানে অ্যাডমিট করে ফুল চেকআপ করতে পারবো। কিন্তু ডাক্তারবাবু, তাহলে কিরকম খরচা পড়বে ওখানে? 3 থেকে 4 হাজার টাকার মতো খরচা পড়ে, এমন কিছু বেশি না তো। এ তো নার্সিং হোম হসপিটাল নয় বাবা যে তোমাকে লুট লাগাতেই হবে। ঠিক আছে? ঘটনাটা কি, আমার মা তো আমার দাদা, আমরা বুঝেই তো এই ডে কেয়ারটা করেছি, নাহলে আমার হসপিটালও আছে, নার্সিং হোমও আছে, কিন্তু সেটা দেখলাম ওটা গরিব মানুষদের জন্য নয়, ওটা অনেক বড় লোকেদের জন্য। ঠিক, মাকে দেখে না তো, মাকে আমি দেখি। ঠিক আছে, তুমি যখন দেখছো আমিও বেশ সাহায্য করব তোমাকে। ঠিক আছে? আমি মাকে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি। আমি ছোট ছোট ডাক্তার, আমি একদম ছোটখাটো ডাক্তার। না আমি জানি তো, অবশ্যই আপনি আমার মার পেসমেকারও বসিয়েছি। হ্যাঁ, তা আপনার এই অনুষ্ঠান আমার দেখে আমার খুব ভালো লাগে। আমার ছেলেকে নিয়ে যাবো, এই মঙ্গলবার দিন যাবো। বেশ, ঠিক আছে, এসো। আর মাকে নিয়ে এলে দমদমে। ঠিক আছে? ওকে। আচ্ছা, শিশিরকুঞ্জে। হ্যাঁ, শিশিরকুঞ্জে। ওকে। তো না, রবিবারের অনুষ্ঠান জমে উঠেছে, কিন্তু
ছোট্ট টাইম ছিল, আর একটুখানি আমরা এক্সটেন্ড করিনি আর 15 মিনিট, কারণ অনেকগুলো ফোন নাহলে কথা হবে না। হ্যাঁ নমস্কার, চট করে বলে ফেলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমি বলছি কি আমার গলায় একটা টিউমার হয়েছে। গলায় ওই টিউমারের আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আমার চেম্বারে আসতে বলেছি, আপনি একটু আগে করেছিলেন, কেটে গেল ফোনটা, কিন্তু গলার ওই টিউমারটা আল্ট্রাসোনোগ্রাফি করাবেন, করিয়ে নিয়ে তারপর আমার কাছে আসবেন। কিন্তু আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে লজ্জাপতি আর অশ্বগন্ধার শেকড় বেটে চামচে করে আর গরম করে টিউমারের উপর লাগাতে। হ্যাঁ, গরম করে টিউমারের উপর লাগাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করবো কি? হ্যাঁ, যতদিন না আসতে পারছেন ততদিন করুন। আমি তো রানাঘাটে থাকি, কোন চেম্বারে যাওয়া ঠিক হবে? বারাসাত, রানাঘাটের লোকেরা সব বারাসাতে আসে। আচ্ছা, তাহলে যতদিন না আসতে পারি হ্যাঁ ততদিন ওইটা লাগিয়ে যান, অন্তত অনেকটা ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তার, বলুন। আমি কলকাতা থেকে বলছি। আমার ওই গ্যাস অম্বল না, প্রচুর গ্যাস অম্বল হচ্ছে। সকালবেলা উঠে একটুখানি জোয়ান, একটুখানি আদা আর একটুখানি আমলকি মিষ্টি পানের পাতার অর্ধেকটার মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। আর একটা কথা স্যার, যখন ঢেকুরটা ওঠে না তখন ভেতর থেকে গন্ধ মজুদ বেরোয়। হ্যাঁ পিত্ত, খালি পেটে থাকা অভ্যাস আপনার, বেশি খালি পেটে থাকবেন না। না এখন তো খাই, খেতেই যা কিছু একটা বিস্কুটে যদি খাই তো গ্যাস অম্বল হয়ে। আর জলটা বেশি করে খান, এই যে শিখিয়ে দিলাম আমি, মিষ্টি পানের পাতা, জোয়ান আদা আমলকি সকালবেলা খাওয়া শুরু করে দিন। ওকে, নেক্সট যারা ফেসবুক লাইভে আছেন, সবই মায়া ফেসবুক লাইভে, তারা কমেন্ট করতে পারেন একদম চোখের সামনে, আমি এখনই বসে বসে কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো। আর যারা সরাসরি ফোনে আসেন, ফোনে চলে আসতে পারেন। নমস্কার, আমাদের ফেসবুক পেজের নাম সবই মায়া। হ্যাঁ বলুন। বলছি আমি, বলুন, বলছি, থেমে থাকবেন না, বলুন। হ্যাঁ হ্যাঁ, গোড়ালির উপরে জয়েন্টে ওখানে পায়ে ফোলা আর ব্যথা। 3 চামচ গুঁড়ো হলুদ নেবেন, 1 চামচ চুন নেবেন, একটা স্টিলের বাটিতে নিয়ে ভালো করে জল দিয়ে মেশান, মিশিয়ে ওটাকে গরম করবেন। গরম করে ওই প্রলেপ করে একদম লাগিয়ে রাখুন আধা ঘন্টা করে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এরকম 5-6 দিন লাগান, দেখবেন ছেড়ে গেছে। 1 চামচ চুন, 3 চামচ হলুদ, উল্টে যায় না জানো এটা। 3 চামচ হলুদ, 1 চামচ চুন দিয়ে দিলে পা পুড়ে যাবে। আর পানের দোকান থেকে ওই চুনের প্যাকেট পাওয়া যায় এখন, লিকুইড চুন, ওটা কিনে আনবেন। বাড়িতে ওই চুন এনে যেন ভিজিয়ে করতে যাবেন না, ওদের স্কিন পুড়িয়ে দিতে পারে, ঠিক আছে? 5 টাকা করে দাম নেয়, আমি কিনে এনে দেখেছি। পানের দোকানে চুনের প্যাকেট পাওয়া যায় এখন, 5 টাকা করে দাম, ওই একটা কিনে আনবেন। নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, আমার ওই হাতে মাসলে টান ধরছে, বাঁদিকের হাতে, আর ডান দিকের হাতটা হয়েছিল হোমিওপ্যাথিক ওষুধ খেতে পুরোপুরি সেরে গেছে, কিন্তু বাঁদিকের হাতটা ওষুধ খাচ্ছি যাচ্ছে না। আমি একটা ওষুধের নাম বলছি, কিনে এনে আজ থেকে খাওয়া শুরু করুন, কাল থেকে দেখবেন কম হতে শুরু করেছে। যোগেন্দ্র রস। যোগেন্দ্র রস। হ্যাঁ, ওটা একটা করে খাবেন রাত্রির 8টার সময়। এটা কি ট্যাবলেট? ছোট্ট বটিকা, মসুর ডালের মতো সাইজ, দম অনেক, ওইটুকু দেখলে হবে না। 10টা করে থাকে, 10 দিন খাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে লোকাল যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। আমি এখান থেকে বসে যা আয়ুর্বেদের ওষুধের নাম বলবো সব দোকানে অ্যাভেলেবেল, এগুলো ক্লাসিক। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, নেক্সট চলে আসুন ফেসবুক লাইভে এবং ফোনের লাইভে, যেটা আপনাদের সুবিধে। দুটো পাশাপাশি রাখা আছে, আপনারা যেটা চাইবেন সেটাতেই আপনারা অ্যান্সার পাবেন। নমস্কার। হ্যালো। কথা কও গো মা ঠাকুরন। এমা হোঁচট খায় কেন মা ঠাকুরন? হ্যালো বলে আবার কোথায় যাচ্ছেন? রান্নাঘরে কি চা বসানো আছে? আপনার হ্যালোর পরের লাইনটা বোধহয় ভুলে গেছেন। বিচিত্র এই জগৎ, সত্যি সেলুকাস। নমস্কার। হ্যালো। বলছি আমি।
বলছি, বলুন। হ্যাঁ বলছি, আমার একটা সমস্যা হয়েছে আর কি। সমস্যা শোনার জন্যই বসে আছি, সমস্যা কথাটা শোনার জন্য না, সমস্যাটা শোনার জন্য। বলুন। সমস্যাটা বলতে সকালবেলা পটি করলে, পটি করার পর 10 মিনিট পরেই জ্বালা আর যন্ত্রণা হচ্ছে। পাইলস হবে হচ্ছে বিগিনিং স্টেজ। কালকে সকাল থেকে 1 চামচ পেঁয়াজ আর 1 চামচ টক দই একটা কাপের মধ্যে মিক্স করে আগামী 15 দিন অবধি খাবেন। আর বাড়িতে বলবেন এই 15 দিন যেন আপনার পাতে মাংস না দেওয়া হয় আর আদা না দেওয়া হয়। আদা আর মাংস বন্ধ থাকবে, ঠিক আছে? কিন্তু স্যার আমি তো আপনার 20 তারিখ কালকাপুরের নাম লিখে দিচ্ছি 7 তারিখে। তাহলে আজকে ফোন করেছেন কেন? না, আমি একটু জেনে নিচ্ছি, সাময়িক এখন প্রচুর যন্ত্রণা হচ্ছে এটা আর। তাহলে সেটা বললাম কি খারাপ করলাম আমি? ঘরোয়া টোটকাটা বলে দিই। স্যার আমি বুঝতে পারছি খারাপ আপনি করেননি। পেঁয়াজ আর টক দই, হ্যাঁ বলে দিলেও দোষ, না বললেও দোষ, যত দোষ বাকিটা জানেন। নমস্কার। হ্যালো। বলুন। বলছি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে? ডাক্তারবাবুই বলছে, বলুন। হ্যালো, ফোন করেছেন কেন সেটা বলুন, সমস্যা কি? ছেলের একটু সমস্যা আছে, দমদমে ডাক্তারবাবুকে দেখাতে যাবো, একটু কথা বলবো আর কি। হ্যাঁ, সে কি কথাটা সেটা বলতে হবে তো। হ্যালো, 2 কাপ চা আনাবো? দাঁড়ান, আমি চা বসিয়েছি আপনার জন্য, চা নিয়ে তারপর এসে গল্প করবো দুজনে। ওফ, এই করতে গেলে আবার চাটা উঠে পড়ে যাবে তো, এবার দেখছি। বলুন। নেক্সট। হ্যালো। হ্যালো, বলুন এবার। হ্যালো। হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন? আমি বলছি। হ্যালো, আমি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, আধার কার্ড নিয়ে আসবো। বলছি আমার হাজবেন্ডের গোড়ালিতে না ভীষণ ব্যথা। সকালবেলায় বিছানা থেকে নেবে মানে হাঁটতে পারছেন না। হ্যালো, বিছানা থেকে নেমে কি হলো? তারপর কোথায় গেল? বাজারে চলে গেল না? পায়ে ভীষণ ব্যথা, নামতে পারে, নেমে খুব ব্যথা হয়। হ্যাঁ, তাহলে কি করবো একটুখানি বললে? একটুখানি বলে দেবো? হ্যাঁ স্যার বলুন, একটুখানি কি করবো আমি? ভীষণ ব্যথা হয়, নামতে নেমেই মানে আবার চলাফেরা করতে করতে আবার কমে যায়। বুঝতে পেরেছি। সকালবেলা তার মানে ঘর মোছা, ঝাড় দেয়া, এই কাজগুলো কি হাজবেন্ডকে করতে হয়? সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে ঘর মোছা, ঝাড় দেয়া, এই কাজগুলো কি হাজবেন্ডকে দিয়ে করান? আচ্ছা আচ্ছা, সেগুলো করতে পারছেন না বলেই আপনার অবজেকশন, বুঝতে পেরেছি। হাজবেন্ড সকালবেলা কাজগুলো করে দিতে পারছে না, হাঁটা চলা করতে খুব অসুবিধা হচ্ছে স্যার। ঠিক আছে, 1 চামচ চুন আনাবেন, এইমাত্র বলে দিলাম আমি। 3 চামচ গুঁড়ো হলুদ। আচ্ছা, ওটাকে একটা স্টিলের বাটিতে নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে ভালো করে গরম করবেন, করে গোড়ালিতে প্রয়োগ করে লাগিয়ে রাখবেন, ঠিক আছে? আধা ঘন্টার মতো থাকবে, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন। নেক্সট। নমস্কার। আচ্ছা, ফেসবুক লাইভ চলছে, আপনাদের আবার জানিয়ে দিই, যারা মোবাইল অ্যান্ড্রয়েড নিয়ে বসে আছেন ফেসবুকে চলে যান, ফেসবুকে গিয়ে সবই মায়া পেজটা খুলে ফেলুন। ফেসবুক পেজে সবই মায়া, এবং আমাদের এই ফেসবুক পেজ আরো ফেমাস একটাই কারণে যে বাংলাদেশের সবাই আমাদের এই ফেসবুক পেজে দেখে। ইয়েস, 53% বাংলাদেশে আমাদের ক্যান্ডিডেট ফেসবুক পেজে, তো সুতরাং কম না। তাই আপনাদের বলা যে ফেসবুক পেজে যারা মোবাইল নিয়ে বসে আছেন ফেসবুক পেজে চলে আসতে পারেন। হ্যালো, না আর এক কালা সুন্দরী। নেক্সট, বলুন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। আমি আমাদের মেয়ের ব্যাপারে জানতে ডানকুনি থেকে বলছিলাম। একটু বাইরে আসুন, বাইরে টাওয়ারে আসুন, ঘরের বাইরে। হ্যাঁ স্যার। হ্যালো। এবার বলুন। আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছিলাম, ওর অ্যাকচুয়াল
অ্যাকচুয়ালটা কি হলো? হারিয়ে গেল অ্যাকচুয়াল। আপনি টাওয়ারে আসুন, আপনার মোবাইলে টাওয়ার নেই। কি কোম্পানি টাওয়ার সিম ব্যবহার করেন যে ঘর থেকে ফোন পান না? যত ফোন ওই বাইরে এসে করতে হবে কেন? নমস্কার, নেক্সট। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, আমি আপনার পেশেন্ট, আমি আপনার একবার ওষুধ খেয়েছিলাম, ভালো আছি। স্যার বলছি আমার একবার টিউমার হয়েছিল, সেটা অপারেশন করা হয়েছিল, তারপর থেকে আর বাচ্চা না আসেনি। কোথায় টিউমার হয়েছিল? ইউটেরাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আবার ইউএসজি করতে হবে, হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, আবার এইচএসজি করতে হবে, কোথাও ব্লকেজ আছে কিনা সেটা দেখার জন্য। আল্ট্রাসোনোগ্রাফি এবং এইচএসজি, ইউএসজি আর এইচএসজি, এই দুটো টেস্ট করিয়ে আসবে, তারপর এএমএইচ অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্ট করতে দেব। আচ্ছা ঠিক আছে। এই তিনটে টেস্টই লাগবে, আর কিছু লাগে না আমার। আচ্ছা স্যার, আপনার কাছে কবে যাব তাহলে? এই সপ্তাহের মধ্যেই চলে আসো, তারপর আবার লম্বা ছুটি পড়ে যাবে, তার থেকে আগে চলে আসা বেটার। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার। এটা কালাপেশি না কালামাসি কোনটা? হ্যালো, আছো বাবা? হ্যাঁ আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাইছিলাম। কেন? আমার সমস্যা অনেকদিন ধরে ভুগছি, এবার আজকে একটা লাইভটা দেখছি ডাক্তারবাবুর প্রোগ্রামটা, ওইখানে মানে যা যা আমি এক্সরে সব রিপোর্ট গুলো তৈরি করেছি, করে এবার কি তাহলে আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে তাহলে যদি আসতে হয়, নিচে যে দুটো নাম্বার আছে এই দুটি নাম্বারের একটাতে কল করে নিন। টিভিতে যে দুটো নাম্বার আছে ওইটা থেকেই একটাতে কল করলাম। হ্যাঁ, ওনাকে বলুন যে আপনি আসতে চাইছেন, বুকিং করিয়ে দিতে। উনি অ্যাডভান্স বুকিং করিয়ে দেবেন, অ্যাডভান্স বুক করাতে হয় তো, ওই জন্য উনি অ্যাডভান্স বুকিং করিয়ে দেবেন আপনাকে। আসার দিনে খালি সমস্ত রিপোর্টগুলো সঙ্গে নিয়ে চলে আসুন। পুজো মহালয়ের আগেই আসুন, কারণ পুজোয় তো হেঁটে ঠাকুর দেখতে হবে নাকি? দমদমে সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার। 11টার মধ্যে? 11টা। ওকে, নমস্কার। এর সঙ্গে তো কথা বলতে পারো। এই তো বলছি আমি, বলুন। আমার পিঠ গায়ে একটু মানে গরম পড়লে কি হয়, অ্যালার্জি এমন পরিমাণে হয় যে অ্যালার্জি মানে সেই চুলকানির মতন মনে হচ্ছে, সেই কাঁটা ব্রাশ দিয়ে চুলকে দিলে ভালো হয় সেই রকম হয়। বেশ ভালো অ্যালার্জি আছে। আপনি ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ, নারকেল, পুঁই শাক, ওল, কচু খাওয়া বন্ধ করুন। এগুলো প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে সকালবেলা উঠে দুটো নিম পাতা আর একটু কাঁচা হলুদ। 3 নম্বর হচ্ছে স্নান করার পরে একটু ফিটকিরি নিয়ে ভেজা গায়ে পুরো একদম ঘষে নেবেন, তারপর মুছবেন। ঠিক আছে, আপাতত এখন এইটুকু করুন। তারপর যেদিন আপনার ইচ্ছে হবে যে হ্যাঁ আমার কাছে আসার ইচ্ছে হচ্ছে, তাহলে চলে আসবেন, বাড়ি শুদ্ধ লোক শুদ্ধ নিয়ে সপরিবারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা খবর জানিয়ে রাখি, আগামী মহালয়া ক্যাম্পিং থাকছে। হ্যাঁ, ক্যাম্পিং এর দিন অবশ্যই একজনের সাথে আরেকজন ফ্রি থাকে। ওই যে কোনো দিন এসে বলবেন না আজকের প্রচার শুনে, এমা ডাক্তারবাবু কালকে বললো, আজকে তো তাহলে ফ্রি আছে না, ফ্রি ডেটটা শুনবেন মহালয়ার দিন। সেদিন একটু সকাল থেকে শুরু হবে, 9টা থেকে, কারণ সেদিনই আবার শিলিগুড়ি যাওয়ার আছে। তো সেই জন্য মহালয়ার দিন সকাল থেকে আমাদের প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়। কেমন, বেশ কিছু গরিব মানুষকে যা আমাদের স্টকে মেডিসিন থাকে অল্প স্বল্প করে দিয়েও দিই, কারণ রেখে তো লাভ নেই। প্রচুর স্যাম্পেল ফ্রি পাঠায় কোম্পানি, সেগুলোকে আমরা দিয়ে দিই। এবং একজন ফিজের সঙ্গে আরেকজন ফ্রিতে দেখাতে পাচ্ছে, তার মানে জোড়ায়। নেক্সট কে আছে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি সরাসরি কথা বলা যাচ্ছে কারণ টিভিতে দেখে ফোন করেছিলাম। বলে ফেলেন, বক্তব্য কি? বলছি আমার মাকে দেখাতে চাই, উনি থাকেন বসিরহাট, আমি থাকি কাকিনাড়ায়।
বসিরহাটে হলে বসিরহাটেই দেখে নিতে বলুন। বসিরহাটে আমার একটি চেম্বার আছে কুমারপুকুর কালীবাড়ির পাশে। ও কুমারপুকুর কালীবাড়ি কোন জায়গাটা একটু বলুন। বসিরহাট স্টেশন থেকে 10 মিনিটের মতো। ও ওই ময়লা খোলায় নেবে? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কাছে যাওয়া যায়, ওইটা দিয়ে ঢুকি আমি, ওইটা দিয়ে ঢুকতে হয়। ওখান থেকে টোটো চলে আসে, টোটো নয় ম্যাজিক গাড়ি। কি কালীবাড়ি, কি কালীবাড়ি বললেন? কুমারপুকুর। ও কুমারপুকুর কালীবাড়ি বললেও হবে, কুমারপুকুর হাই স্কুল বললেও হবে। ওখানে কত করে ভিজিট ডাক্তার? এক সেম, এখানেও যা ফিস ওখানেও তাই ফিস। ও কথাটা হচ্ছে ওনার তো ছেলের বউরা সব দেখে না, ওনার ওই বার্ধক্য ভাতার 1000 টাকা করে পায়, ওতেই চলে। আর আমি মেয়ে, আমারও সেরকম অবস্থা না, আমার তো মাকে সুস্থ করানোর দরকার। বেশ, তো তাহলে অত দূর থেকে না নিয়ে এসে বসিরহাট চেম্বারে সামনের সপ্তাহে ডক্টর যাবে বৃহস্পতিবার, আপনি দেখিয়ে নিতে পারেন। বৃহস্পতিবারে? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবারই ওখানে ডক্টর থাকে। ঠিক আছে, নিচের নাম্বারে কল করে নেবেন, ওখানে যেতে গেলেও নিচের নাম্বারে কল করতে হবে। নমস্কার। হ্যালো। ওকে, শুনতে পাওয়া যাচ্ছে না, আমরা ততক্ষণ একটু কথা বলে নিই। আচ্ছা, আগামী অক্টোবরের 3 তারিখ শিলিগুড়ি, যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন শিলিগুড়ি চেম্বারের জন্য বুকিং করিয়ে দিন, অবশ্যই বুকিং রাখুন, নাহলে হবে না। শিলিগুড়ি চেম্বারে সকাল 10টা থেকে একদম বিকেল 5টা অবধি, মহালয়ার পরের দিন রাতের বেলা রওনা দিচ্ছি, মহালয়ার পরের দিন ওখানে চেম্বার। তাই পুজোর আগে আর সময় হচ্ছে না শিলিগুড়িতে, তাই যারা পুরোপুরি রিপেয়ারিং করার জন্য চিন্তায় বসে আছেন, একদম পুরনো পেশেন্টরা এবং নতুন পেশেন্টরা সবাই সেদিন হাজির থাকার চেষ্টা করবেন, কারণ এবারে একদিন হচ্ছে, 2 দিন নয়। তাই সেদিনেই সমস্ত পেশেন্ট সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি থাকছি আমি অ্যাডভান্স বুকিং করানোর জন্য। না হলে সেই দিনে চলে এলেন দেখাবো বলে, না, ওটা আর হবে না, অ্যাডভান্স বুকিং নিয়ে যেতে। কারণ আমি এত দূর থেকে যাই, ওভার হয়ে গেল, ওখানে ওই 200 পেশেন্ট ওভার হয়ে গেল, আমাকে তো দেখে বাড়ি ফিরতে হবে, তো দেখা যাবে না। সেই জন্য আমি লিমিটেড পেশেন্ট নিই ওখানে, তার জন্য অ্যাডভান্স বুকিং করাবেন যারা নর্থ বেঙ্গল থেকে আজকে অনুষ্ঠান বসে দেখছেন। ঠিক। আর আরেকটি খবর দিয়ে রাখি, আবার জানিয়ে দিই আপনাদের, যে দমদম চেম্বারে এখন ডে কেয়ার সিস্টেম করা হয়েছে। অ্যাডমিশন, পেশেন্টকে ভর্তি রাখা যাবে, সকালবেলা ভর্তি, বিকেলবেলা ছুটি, কোনো রাখার সিস্টেম নয়। ঠিক, আপনি যে কন্ডিশনই পেশেন্টকে আনুন না কেন, বাড়ি যাওয়ার সময় আপনি দেখবেন যে আগে থেকে অনেক স্টেবল। এবার তাকে মেডিসিন দিয়ে দেওয়া হবে, বাড়িতে বসে বসে সে মেডিসিন খাবে। ওই হসপিটালে ভর্তি রেখে বিল বাড়িয়ে কোনো লাভ নেই। সেদিনের জন্য 3 থেকে 4,000 টাকার মতো একটা ছোট্ট খরচা লাগে, কারণ ওখানে ডক্টর থাকেন, 2 জন নার্স থাকে। আচ্ছা, মেডিসিন অ্যাপ্লিকেশন হয় আপনার ওপরে, আপনার দুপুরের খাওয়া দাওয়া দেওয়া হয়। তাহলে এত কিছু দেওয়ার পরে ওই সব কিছু নিয়ে ইনক্লুডিং টোটাল 3 থেকে 4,000 টাকার মতো একটা অ্যাপ্রোচ। তার থেকে কমও হয় কারোর আবার 200-100 বেশিও হয়। ঠিক, এবং ব্লাড টেস্ট সমস্ত কিছু করিয়ে নিয়ে কিন্তু ওর মধ্যেই সব। ঠিক, তাই আপনাদের জানিয়ে রাখলাম যে নার্সিংহোম হসপিটালে গিয়ে যাদের পয়সা বেশি আছে, ওগুলো বড় লোকেদের জন্য। আমি আজীবন ওই গরিব মানুষগুলোকেই দেখলাম, আমার BMW পেশেন্ট দরকার নেই, চলে যাচ্ছে, অসুবিধা নেই। সময়সীমা একদম শেষের খাতায়, লাস্ট কল, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম ওই মানে মুখে একটু দাড়ি তোলার জন্য একটু রেমেডিটা বললে ভালো হয়। ওটা তো জানি না বাবা, তবুও তুমি খেয়ে দেখতে পারো। শিয়া ক্যাপসুল আর কেশ কাঞ্চন, শিয়া ক্যাপসুল আর কেশ কাঞ্চন ক্যাপসুল, ওটা দিনে 2টো করে খাবার আগে খেয়ে দেখতে পারো, আমার মনে হয় কাজ হলেও হতে পারে। আর আমার এখানে একটা লোশন আছে, লোশন, হেয়ার কেয়ার লোশন, যেটা হেয়ার গ্রোথ করাতে সুবিধে করে। তো ওই লোশনটা নাম হচ্ছে ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন। ফ্লিপকার্টেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। কেমন স্যার? বলছিলাম অনলাইনে পাওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে পাওয়া যায়। তুমি গুগলে নাম টাইপ করো, শিয়া ক্যাপসুল অথবা কেশ কাঞ্চন, এখনই দেখাবে, বুক করে দাও, বাড়িতে চলে যাবে সরাসরি। ঠিক আছে? আচ্ছা, ওকে। আর না হলে আমি তো আছি চেম্বারে। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, সেন, ডক্টর সেন বলছেন? বলছি। হ্যাঁ, বলছি আমার মাকে আমি শিলিগুড়ি চেম্বারে দেখিয়েছিলাম, তো আপনি ওষুধ দিয়েছেন, তো ওষুধ এই 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ 8-9 দিন হবে খাচ্ছে, কিন্তু না মার পটি হয়ে যাচ্ছে। আর একদম পটির ওষুধ দেওয়া আছে ওতে? গো গ্যাস? না, দেওয়া নেই। সেনল্যাক্স? হ্যাঁ, সেনল্যাক্সটা আছে, ওটা বন্ধ করে দিন। আচ্ছা, আর পটিটা আনকন্ট্রোলেবল, মানে রাতে হয়তো শুচ্ছে, সকালে দেখছে যে এরকম হয়ে যাচ্ছে, কালো কালো হচ্ছে। হ্যাঁ, ওটা ওষুধের জন্য হচ্ছে, তাতে অসুবিধা নেই, ভয় পাবার নেই। আপনি সেনল্যাক্সটাকে বন্ধ করে দিন।
ওটাই শুধু বন্ধ করলেই হবে? হ্যাঁ, আর কাউকে বন্ধ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, তাড়াতাড়ি বলুন লাস্ট। হ্যালো, এখন চা বসিয়েছে আবার, এতজনে চা বসালো, এক কাপ তো খাওয়া হলো না। থাক, আর নেওয়া যাবে না আজকের মতো ছুটি নিতে হবে। এখন যদি কেউ জানতে চান তাহলে আপনাকে ফেসবুকে আসতে হবে। হ্যাঁ, ফেসবুকে কেউ যদি আসতে চান তাহলে ফেসবুকে অলরেডি কানেক্ট করুন। যার ফেসবুক খোলা আছে মোবাইলে, গিয়ে আমাদের সবই মায়া পেজ, সবই মায়া পেজে মোটামুটি আমাদের দেখতে পাবেন, এবং আপনি কমেন্টস করলে সঙ্গে সঙ্গে অ্যান্সার পাবেন। ঠিক আছে, আজকে না অনেকেই এখানে জয়েন করেছে, কিন্তু তবুও আমরা আরও জয়েনিং চাইছি। এতে সরাসরি আপনি এলে আপনার কি বক্তব্য ছোট্ট করে লিখে পাঠিয়ে দিন, সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই জন্যই আপনাদের জানিয়ে রাখা থাকলো। 1 নম্বর। 2, আগামীকাল যারা যারা আজকে এসেছিলেন, মেডিসিন নেওয়া হয়নি, যাদের আগামীকাল কালেক্ট করে নেবেন দমদম থেকে। দমদম আগামীকাল খোলা আছে এবং শিশিরকুঞ্জও খোলা আছে। প্রতিদিনই আমাদের চেম্বারগুলো খোলা থাকে, কোনো অসুবিধা নেই। এবং আবার জানিয়ে রাখি, আমাদের দমদম চেম্বারে ডে কেয়ার সিস্টেম করা হয়েছে। ডে কেয়ার সিস্টেমে একদম ন্যূনতম খরচায় এই গরিব মানুষগুলোর জন্য, যারা সত্যিই খুব কঠিন অবস্থায় আছে, পেটে জল জমে গেছে, বুকে জল জমে গেছে। আপনি ভাববেন না যে শুধু ওই তেল মালিশ করে ছেড়ে দেওয়া হয়, না, একদম কমপ্লিট নার্সিংহোমে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটাই এখানে দেওয়া হচ্ছে একদম। ঠিক আছে, তাই আসতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিই, আজকের জন্য